আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদের মাঝে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আলোচনা করব। দেখেন, এই লাইলাতুল কদরের কতটা গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে, কতটা গুরুত্ব ও ফজিলত থাকলে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল কদর নামে তিনি একটা সূরা নাজিল করে দিয়েছে। এখানে শ্রেষ্ঠ এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এই কদর রজনীতে। তারপর আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর, কদর কি আপনি তা জানেন? তারপর আল্লাহ পাক নিজেই প্রশ্নের জবাব দিচ্ছেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কোনো বিষয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রশ্ন করেন, তখন বুঝতে হবে এটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ পাক প্রশ্ন করে এটার গুরুত্ব বাড়িয়ে দেয়। তিনি উত্তর দিবেন, তারপরে প্রশ্ন করেন, প্রশ্ন করে বোঝাতে চান যে না, এটার গুরুত্ব অনেক বেশি। তো আল্লাহ পাক প্রশ্ন করলেন আমাদেরকে যে এই কদরটা কি তোমরা কি জানো? আল্লাহ পাক নিজে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে দাম। সুবহানাল্লাহ, কেমন বরকতময় রজনী। তারপর আল্লাহ পাক বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যে এই রজনীতে আল্লাহর ফেরেশতাগণ, বিশেষ করে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতাদেরকে নিয়ে জমিন অবতরণ করেন। তারপরে কি করেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ওনারা সালাম বিনিময় করেন, শান্তি বিনিময় করেন, প্রার্থনা করেন। যখন আল্লাহর বান্দারা দোয়া করেন, তাদের সঙ্গে আমিন বলতে থাকেন। সুবহানাল্লাহ, কেমন বরকতময় রজনী। আসুন আমরা এই রজনীতে বিশেষ করে বেশি বেশি ইবাদত বন্দেগী করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইস্তেগফার করে ক্ষমা চাই।